আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। শুভ সকাল। আজকে সকাল সকাল রান্নাঘরে রান্না করতে এসে দেখি আমার মানি প্ল্যান্ট গাছের টবটি একটু ময়লা হয়ে গেছে। তাই আজকে মানি প্ল্যান্ট গাছের টবটি পরিষ্কার করে এই পানিটা চেঞ্জ করে দেব। তো চলুন আমি কিভাবে পরিষ্কার করে নিই দেখুন। সর্বপ্রথম আমি আমার মানি প্ল্যান্ট গাছের এই পাথরগুলো খুব সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা চকচক করছে। তো এই যে কাচের পাত্র, এটিও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি একটু গোড়ার থেকে হালকা করে কেটে কেটে দিয়েছিলাম। আর এখন আমি আমার এই পাথরগুলোর টবে এই কাচের এই জারটাতে আস্তে আস্তে একটু উপর থেকে ফেলে দিচ্ছি। আর সাবধানে ফেলতে হবে কিন্তু, না হলে কিন্তু কাচের এই জারটি ভেঙে যেতে পারে। আর এখন আমি এই যে রঙিন পাথরগুলো, এটি অনেকটা কমে গেছে, এটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে কয়েকটা কয়েকটা করে পড়ে। আর এখন আমি একদম স্বচ্ছ পানি উপর দিয়ে দিচ্ছি। একেবারে পরিষ্কার পানি হতে হবে। আর মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি কিন্তু আজ থেকে প্রায় 10 দিন আগে এই যে কাচের জারটিতে বসিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে শিকড় ছেড়েছে কতটা। আর মানি প্ল্যান্ট গাছ কিন্তু খুব সহজেই শিকড় থেকে চারা তৈরি করা যায়। আর চারা তৈরি করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো এটি আপনি একটি সাধারণ একটি প্লাস্টিক কিংবা কাঁচের জারে এভাবে ডাল কেটে পানিতে ডুবিয়ে রাখবেন 1 সপ্তাহ, তাহলে দেখবেন অনায়াসে শিকড় গজাবে। আর এই শিকড় থেকে কিন্তু খুব সুন্দর করে চারা তৈরি করতে পারবেন। তারপরে একটি টবে আপনি দিয়ে যেখানে আলো বাতাস থাকে সেখানেও রেখে খুব ভালোভাবে গাছ গ্রো করবে। তো আমি আমার রান্নাঘরের চুলার পাশে এই যে জানালা আছে, এখানে আলো বাতাস হালকা হালকা রোদও লাগে মাঝে মাঝে, তো এখানে রেখে দিচ্ছি। আসলে রান্না করতে এসে যদি দেখা যায় এমন একটি জলযন্ত্র গাছ, তাহলে মনটা আসলে ভরে যায়। তো আমি অনেক গাছপ্রেমী, এই জন্য আমার মনে হয় আমি যেখানে সেখানে একটু ফাঁকা জায়গা থাকলেই গাছ লাগিয়ে রাখি। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।